ও মা, মায়েদেরকে একটা কথা বলি মা, বাবা কোন দান সবচেয়ে বড়? এই যে ধরুন আমাদেরকে গৌর আমার রাধা মাধব আশ্রম থেকে আমাদেরকে একটা করে উড়ুনি দান করলেন, আপনারা দেখতে পেলেন মা। এর মধ্যে সবচেয়ে কোন দান শ্রেষ্ঠ দান? দানটা কখনই বাবা পূর্ণ হবে? যখন দান দিয়ে আপনি যাকে দিচ্ছেন তাকে আলাতে পারবেন, সে বলবে আমি আর নেব না। ওমা, আমি যখন এখান থেকে নেমে বাড়ি যাব আমাকে জিজ্ঞাসা করবে কমিটির দাদা ভাইয়েরা, জেঠুরা, কাকুরা, মায়েরা, চিন্ময় এত সুন্দর একটা উড়ুনি দিলাম, এই উড়ুনিটা তোমাকে ভালো লেগেছে তো? আমি কি বলবো? না মা, উড়ুনিটা ভালো হয়েছে, তবে আর কতদিন গান করব? 6 মাস। বাবা এই যে দানের মধ্যে আক্ষেপ রয়ে গেল 6 মাস, 6 মাস পরে এটা নষ্ট হয়ে যাবে, তাহলে এটা কিন্তু দান হলো না। তোমার দান কাকে বলে? না আপনি দান করছেন, আমি দান নিচ্ছি, আমাকে যতক্ষণ আলাতে পারবেন, আমি যখন বলবো যে আমার হয়ে গেছে আর চাই না, সেই সর্বশ্রেষ্ঠ দান আজকে হচ্ছে সেবা দান। ওমা, আপনারা প্রত্যেকেই সেবা করেছেন গৌরহরির মন্দিরে। বাবারা, আমার ভাইয়েরা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে মা, কিন্তু আপনাকে এক সময় হাত বাড়াতেই হয়েছে যা নেবো না। ওমা, বলতে হয়েছে তো। আপনারা যে সেবা নিচ্ছিলেন, সেবা করছিলেন, সেবা করতে করতে ওরা যখন সেবা তরি তরকারি যা আয়োজন হয়েছে গৌরহরির প্রত্যেকেই দিয়ে যাচ্ছে, কিন্তু দিতে দিতে একবার কিন্তু আমাকেও বলতে হয়েছে না 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 দাদা, আর আমি নেব না। সর্বশ্রেষ্ঠই হলো ওই অন্নদান। তাই শাস্ত্রে বললেন সেবায় অপরাধ হইলে জীবের নরকে গমন। নরকে গমন। এই যে সেবা অপরাধ, বাবা বৈষ্ণবকে সেবা দিতে গেলে মা বাবা 49টা ব্যঞ্জন তৈরি করতে হয়, 48টা অন্ন নিয়ে, অন্নটাকে নিয়ে 49টা, 48টা ব্যঞ্জন আর অন্ন। কিন্তু আমরা 49টা তরকারি তো দূরের কথা, ঘরে যদি আমরা গিয়ে বলি ওগো এই ভাজাটা আজকে একটু চোঁয়া পড়া হয়ে গেছে, অন্য করে দাও, ঘরের লোক বলছে করে খেতে পারো তো খাও। আমরা মা কলির জি, আমরা বৈষ্ণবের সেবা দিতে পারবো না। যেখানে অনেক মন্দির মঠে আছে গিয়েছি, দেখেছি মা, লেখা আছে উমুক ব্যক্তি এত টাকা দান করেছে, উমুক ব্যক্তি এই পাথরটা দিয়েছে। বাবা যে নাম লিখেছে সে মূর্খ, যাকে আপনি দিচ্ছেন সে জানলেই হবে। যখনই আমি আমার নামটা ওখানে রাধা গোবিন্দের মন্দিরে লিখে দেবো মা, আমি প্লেট দিলাম কি 10,000 টাকা দিলাম, তখন আমার অহংকার হলো আমি দিলাম, তাহলে সেটা দান হলো না। অনেকেই আছে দেখবেন এই যে ভিক্ষা মাধুকরি করতে গিয়েছিলেন, অনেকেই বলছে আমারও এখানে এসেছিল 1 কিলো চাল দিয়েছি, 100 টাকা দিয়েছি। একজন মা আরেকজন মাকে বলছে, মানে সে কত দিয়েছে শোনাচ্ছে। আরে তুমি 1 কিলো চাল 100 টাকা দিয়েছো, সে নিতাই গৌর দেখতে পেয়েছে, সমাজকে দেখাতে হবে না। তাই দান করলে কাউকে কোনোদিন বলতে নেই। দান আর সাধন এই দুটো জিনিস ভজন নিজে নিজে রাখতে হয়, কাউকে গোপন জায়গা দেখাতে নেই। ওমা, তাই বলছে সেবা অপরাধ হইলে নামেতে খণ্ডন। নামেতে খণ্ডন। আর এই নাম যদি অপরাধ হয়ে যায় বাবা, জীবের কোথায়? নরকে গমন। ওমা, এই হরিনাম, এই নাম কীর্তন, কীর্তন অপরাধ না করলে বাবা ভালো লাগবে না। যদি বলেন নাম অপরাধ কীর্তন কেমন, আর নাম অপরাধ না করে কীর্তন কেমন? আমায়রা নাম অপরাধ না করে কীর্তন করছি, দেখুন কেমন হচ্ছে, দেখুন গাইছি, এটা নাম অপরাধ হচ্ছে না। কেমন? হরে কৃষ্ণ হরে হবে, হবে
কে কে বলবেন? বাহু তুলুন, হাত তুলুন। বাহ, আমি তো নামাতে বলিনি, নামাতে বলেছি কি? আমি ওটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, যতক্ষণ থাকবো একটু গন্ডগোল করব, বুঝতে পেরেছেন? এই কিছুদিন আগে কীর্তন ছিল, এক জায়গায় গেছি, একজন মায়েরা বলছে দেখো বাবা সবই ভালো, তোমাদের কীর্তনাদের সবই ভালো, ওই শুধু মাঝে মাঝে হাতগুলোকে তোলাও। আমি বলছি যতবার হাতগুলো তুলবেন ততগুলো পয়সা বাবা ব্যাংকে জমা পড়ে যাচ্ছে। চিত্রগুপ্ত খাতায় এখন লিখছে রতনহাটি নিতাই গৌর আশ্রমে কে সেবা করে গিয়ে ঘরে ঘুমোচ্ছে, কে নাম শুনছে। যাই হোক, একটা কথায় কথা মনে পড়ে গেল। আপনারা আগে বলুন, কীর্তন কজনকে নিয়ে হয়? এই যে আপনারা কীর্তন শুনছেন, কীর্তন মা কতজনকে নিয়ে হয়? আপনারা তো বহু জায়গায় কীর্তন শুনতে যান, বহু জায়গায় ভাগবত আস্বাদন করতে যান। ও মায়েরা, কীর্তন কজনকে নিয়ে হয় গো জানেন? আপনারা বলবেন চিন্ময় তুমি পয়সা দিবার ভয়ে 5 জনকে নিয়ে এসেছ। কারো 12 জন থাকে, কারো 9 জন থাকে, কারো 7 জন থাকে, কারো 8 জন থাকে, তাই তো বাবা? ঠিক বলছি তো? না, শাস্ত্র বলছে কীর্তন মাগো 3 জনকে নিয়ে হয়। ভগবান বলছে কীর্তন 3 জনকে নিয়ে হয়, আর যা আমি ফল দিই 3 জনকেই সমান ফল দিই। বাবা ভালো করে কথাটা শুনবেন। বলছে ভগবান বললেন যে কীর্তন 3 জনকে নিয়ে হয়। 3 জন কাকে নিয়ে হয়? না, 3 জন হচ্ছে বক্তা, শ্রোতা, কৃতি। রতনহাটি গৌরাশ্রম করাচ্ছে ওরা একজন, আপনারা শুনছেন শ্রোতা একজন, বক্তা বলছেন সুখদেব গোস্বামী পাদ তিনি একজন। আমার 3 জনকে নিয়ে কীর্তন হয়। দেখুন, আর আমি শাস্ত্র মধ্যে দেখিয়ে দিয়েছি 3 জনকে নিয়ে কীর্তন হয় বাবা। যেদিন যাব সেদিন কি যাবে? সঙ্গে খোল, করতাল, নাম। 3 জন হচ্ছে তো আমার, তাই শাস্ত্র নিয়ে এইবারে বলল ভগবান এখানে একটা কি বলল, যে 3 জনকে নিয়ে কীর্তন হয়। যারা শুনছে তাদেরকে, যারা করছে তাদেরকে, আর যারা করাচ্ছে তাদেরকে। তাহলে বাবা ফলটা যদি একই হয় তাহলে মা শোনা ভালো না করা ভালো না করানো ভালো? কোনটা ভালো? খরচ কোনটাই কম? আপনারা শুনছেন, আপনাদের কোনো খরচ আছে? বসতে আসন দিয়েছে। আর যারা করাচ্ছে বাবা তাদের লাইট আছে, প্যান্ডেল আছে, জেনারেটর আছে, দল সম্প্রদায় আছে, তাই তো? আচ্ছা, আমাদেরও 1 টাকা, আপনারও 1 টাকা, যে করাচ্ছে তারও 1 টাকা ভগবান বললেন। তাহলে তো আমার চিৎকার করে লাভটা কি আছে? আমি বসে শোনাটাই ভালো, তাই তো? শোনাটা ভালো নয়? এইবারে ভগবান বললেন ওরে জি, এর মধ্যে একটা গন্ডগোল আছে। ফলটা সবাইকে সমান দেবো, কিন্তু শাস্ত্র মেনে সেরকম করতে হবে। কি মা? না, বলছে যে ধরুন আমরা এখন গাইছি, ভগবান যদি বলে চিন্ময় তোমাকে কীর্তনটা করাবো তবেই হবে। আর যদি এখন এইখানে টুটিটা টিপে ধরে দেয় তাহলে আমাদের 1 টাকা হলো না বাবা, গন্ডগোল হয়ে গেল। যদি বলি আমি কীর্তন করব, আমায় যে আমি কে? বললাম এই তো আমি। বলছে এটা তো তোমার বুক। বলছে এই তো আমি। বলছে এটা তো তোমার হাত। বলছে এই তো আমি। বলছে এটা তোমার মাথা। তাই মা, এইবারে আপনাদের কেমন? না, বলছে ওরা পাবে কখন? না, আমাদের পরে আপনারা পাবেন ফলটা। আমরা আগে পাবো 1 টাকা নিয়ে, 2 টাকা নিয়ে আগে থেকে মায়েদের বাবাদের কাছে চুকিয়ে নিয়েছি। আচ্ছা, এইবারে আপনাদের পালা। এবারে আপনাদের পালা কেমনভাবে? বলছে সেবা করতে হবে, নাম করতে হবে, বাহু উত্তোলন করতে হবে। আর যদি একবার বলেছি সে নমিতার মা ঘুম পেয়েছে, ঘর যাবি কি গা? 1 টাকা হলো নি, 16 আনা হলো নি। ওই যে আপনারা বলছেন যে আমাদের খরচ নাই ভালো, এই যে ঠাকুমা আমার এখনই পা মিলে দিয়েছে, একটু পরে দেখবেন। আমা ওই 1 টাকা নেওয়া হলো নি বাবা। তাহলে এইখানে আমাদের যেমন খরচ কম, ভগবান তেমন অনেক লাইন গন্ডগোল করে দিয়েছে। ঘুমানো যাবে না, কথা বলা যাবে না, সেবা করতে হবে, নাম আস্বাদন করতে হবে, নাম বলতে হবে, তবেই কিন্তু আমরা সমান ভাগে ভাগটা পাবো। আমাদের গেবেনে যারা করাচ্ছে তাদের হরিনা হরি গোবিন্দ ফল দিচ্ছে।
কেমন করে ফল দিচ্ছে বাবা, আমার কেমন ভাবে দিচ্ছে দেখুন। যে মায়েরা বাবারা দুয়ারে দুয়ারে 4 মাস 5 মাস ধরে নিতাই গৌর আশ্রমের জন্য ভিক্ষা করছিলেন বাবা, তাদের ধানে বীজ দেওয়া হয়নি। আর যারা বীজ দিয়েছে তারা দেখবেন মোড়ে মোড়ে বলছে যত রতনহাটির লোককে যেমন ঢং লেগে গেছে। হ্যাঁ, আবার কেউ বলছে ওই সব চতুর্দিকে মেঘে মেঘে নিয়ে এসছে, কত খরচ বন্যা, বাকি তো সব যা হচ্ছে ওদেরই হচ্ছে। বাবা যারা বীজ দিয়েছে তাদের ধানগুলো দেখবেন শোষকে মেরে দিয়েছে। আর যারা নিতাই গৌরের জন্য মাসের পর মাস ঘুরেছে দুয়ারে দুয়ারে, তাদের আমার বিষক্রিয়ার ওষুধ প্রয়োগ করেনি, তাদের কি হয়েছে মা, ধান ঠিক সোজা দাঁড়িয়ে আছে। তাই গোবিন্দ বলল আমায় যে যেমন ডাকে তাকে তেমন দি, তোকে তেমন দি। বলে সংকীর্তনের মাঝে সংকীর্তনের মাঝে বলে 3 জনকে নিয়ে হরি নাম সংকীর্তন হয়। অগ গোবিন্দ দাস এক ধারে কলম দিল যে, গোবিন্দ 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 দাস গোবিন্দ দাস দাস বলে গোবিন্দ আমার গোবিন্দ বলে। মায়েদেরকে একটা কথা বলি মা, আপনারা বলবেন কলসি, এখন তো বাবা কলসি নেই, এখন সব আমাদের স্ত্রীকে যদি বলি ওগো কলসিতে করে একটু জল ভরে নিয়ে এসো না, বলছে চচ্চা নাই কো 12টা বোতল আছে, আবার কলসি বার করছে। আমা কলসি নিয়ে যখন আপনি জল আনতে যাই এই পুষ্করিণীতে, খালি কলসিটাকে একবারে গিয়ে বাবা জলে ডুবে যায়? আমা জলে ডুবে কি করতে হয়, পেছন দিকটা চাপ দিতে হয়, চাপ দিতে হয় না, দেখবেন পিছন দিকটা কলসিটা চাপ দিয়ে মুখটাকে চেপে ধরলে খানিকটা বক 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 করে জল ঢোকে। আর বাবা বক বক করে জলটা ঢোকার পরে কি হয়, কলসিটার পেছনটা নিচের দিকে নেমে যায়, আর পূর্ণ ভর্তি হয়ে গেলে কলসিটা তুলে নিন। তাই তো মা, এভাবেই তো জল তুলেন। তাই দেখবেন আজকে এই যে আপনারা হরিবাসরে বসেছেন, এমনও ভক্ত আছে কোনোদিন হরিনাম শুনতে যায় না, আজকে প্রসাদের জন্য বলছে তুমি এসছো কেন, না বাড়িতে রান্না করেনি বৌমা তাই খেতে আসতে হয়েছে। আমার প্রসাদের জন্য এসেছে, এসে দেখবেন আপনাদের চাপে বসে পড়েছে, আর বসে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে মাঝে মাঝে বাহু তুলে হরি বল বলাই কেন জানেন, ওই খালি কলসিটাকে টিপে ডুবানোর জন্য। যে কলসিতেই মানব দেহে, যে কলসিতে মা কোনোদিন হরিনাম শোনে না, হরিনাম বলে না, আজকে বৌমা রান্না করেনি বলে প্রসাদ খেতে এসেছে, যে আমি খালি পেটে থাকবো কি করে সারাদিন। তাই মা দেখবেন বৌমা বলছে বাবা একটু মা তারাও কীর্তনটা শুনে যাব। মা বলছে দেখ শুনবি তো শুন, কাঠি তো তোর কাছে, আমি তো আর একলা যেতে পারবো না, ওই আপনাদের মাঝখানে বসে গেছে। তাই ওই মাঝে মাঝে বাহু উত্তোলন করে ওই হরিনাম করানোর একটাই কারণ হচ্ছে ওই খালি কলসিটা মানবরূপী দেহটাকে টিপে জেকে হরিনাম বলানোর জন্য। তাই নাম অপরাধ হইলে জীবের নরকে গমন হয়। তাই নাম অপরাধ কেমন, আমার নাম অপরাধ হচ্ছে না, আমি সেইভাবে কীর্তন করছি দেখুন, সেটা ভালো লাগবে না। কেমন গো, হরে কৃষ্ণ হরে, বাহ। এইবারে তো এই তো ঘরে গন্ডগোল হয় কেন বলুন দেখিনি, ঘরে গন্ডগোল ওই কেন বলুন, এই যে আপনারা একসঙ্গে হাতটা তুলেছেন, তালিটা চড়চড় করে উলট পালট পড়ছে, লক্ষ্য করে দেখুন।
হ্যাঁ, ঘরে যদি মধুনটা বাবা ঠিক থাকে, যত ঝড়ি এসু উড়ি নিয়ে যেতে পারবে না। তাই কি করতে হবে মা, একসাথে করতে হবে। ঘরে বৌমা বলছে আমাকে শাড়ি কিনে দিতে হবে, হ্যাঁ দেবো। নাতি বলছে জামা দিতে হবে, হ্যাঁ দেবো। সবাইকে হ্যাঁ বলতে হবে, নাই তো ভান্ডারে কিছু, দেবো সবাইকে, তাই না? যদি বৌমাকে বলি দুবনি, তার ঝগড়া সামালতে সামালতে নাতি লেগে যাবে, নাতি সামালতে সামালতে ছেলে লেগে যাবে, ছেলে সামালতে সামালতে না মেয়ে লেগে যাবে। তাই সবাইকে দেবো, তাই একসাথে বলতে হবে। তাই একবার হবে তো, আমরা সেবা করেছি, এবারে নাম করব, লীলা আস্বাদন করব, 1 টাকা ভগবানের কাছ থেকে নিয়ে ঘর চলে যাব, 16 আনা নিয়ে চলে যাব পূর্ণটা, তাই তো হবে তো? তাই একবার জোর করে দেখুন, নাম অপরাধ না করে হরিনাম হচ্ছে, ভালো লাগবে না, কীর্তন শুনতে ভালো লাগবে না। আপনারা বলবেন এই জন্যে একে নিয়ে এসেছি, কিন্তু এটাই আসল। যখন নকল হবে দেখবেন, নকল কেমন মা, নকল দেখবেন ওই নেড়াদেউলে তেলে ভাজার দোকানে দেখবেন আমাকে 12টা, এ বলছে 17টা, এ বলছে 20টা, বলে না? আর কি গো, কি বলছে তেলে ভাজা, সে যে কোন যুগের তেল কড়াই ছেঁকে ছেড়েছে বাবা, তার কোনো ঠিক নেই, খেতে ভালো মা, কিন্তু আমাদের পেট গণ্ডগোল। আর দেখবেন নেড়াদেউলে মিষ্টি দোকান আছে, ছানাগুলোই মাছি বসছে, সে শুধু গামছা নিয়ে তাড়াচ্ছে, কারণ বলে আমি এখন দুধ খাইনি, খেলে 3টে করে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। আজকে ঘোষের ছেলে শ্রীকৃষ্ণ ভগবান ননি ছানা মাখন এইসব খেয়েছে, ব্রেন স্মৃতি শ্রুতি মধুর হয়েছে বাবা। আর আমাদের তেলে ভাজা খাওয়া মাথায় তার মতো হতে পারবো? তার 6টা জিনিসই আছে, ঐশ্বর্য শ্রী বীর্য, 6টা জিনিসই আছে আমাদের মধ্যে, একটা জিনিস ধরে রাখতে পারি না, সেজন্য আমরা ভগবান হতে পারিনি। তাই একসঙ্গে দেখুন, নাম অপরাধ করছিনি, খেতে খারাপ লাগবে কিন্তু ওটাই উপকার, আর যেটা খেতে ভালো লাগবে না সেটা কিন্তু অপকার। তাই নাম অপরাধ না করে শোনাচ্ছি, দেখুন কেমন গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাঁড়াও 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 দাঁড়াও, দেখি একবার আপনারা জোর করে বলুন তো শুনি কেমন হচ্ছে। একসঙ্গে হয়নি, কারো কৃষ্ণ আগে কারো পরে হরে হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ। এবারে একটা কথা বলি আমি, ঠিক আছে একটা কথা বলি মা, এখানে বহু ভক্ত আছে কিন্তু কেউ করছে কেউ করে না। দুটো জিনিস আমরা কাউকে দিতে পারবো না, কার নিতে পারবো না বাবা, দুটো জিনিস। আমি কীর্তন করছি, আমি হরিনাম করছি, আমার পুণ্যটা আমার বাড়ির যদি কারো শরীর খারাপ হয় তাকে আমি দিতে পারবো না। আর আমি যদি কীর্তন করেও মহা পাপ করে থাকি, সেই পাপের ভোগটা কিন্তু কেউ নেবে না। তাই অনেকেই ভক্ত দেখবেন কৃষ্ণ নাম করছে, হাতে তালি দিচ্ছে, আবার কেউ কেউ এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে ও খেয়ে রে কাই চর্চা নয়, হাত লাড়বো আর কি। আচ্ছা বলুন তো, এই হাতটা ক জায়গায় আমরা তুলি বাবা? ওমা, হাতটা আমাদেরকে 3 জায়গায় তুলতে হয়, 3 জায়গায়। কোথায় না, প্রথম হাত তুলতে হয় যদি কোনো খারাপ কিছু করি, পুলিশের কাছে কেস থাকে, ওরে পুলিশ এসে গেছে পালিচ ছুটবো, আর পেছন থেকে পিস্তল নিয়ে বলছে এই, ওমা মরার ভয়ে তখন পুলিশের কাছে হাত তুলি যে গুলি চালাবেন না, আমি দাঁড়িয়ে পড়েছি, স্যারেন্ডার হয়েছি। এই হরিবাসরে হাত তোলার কারণ হচ্ছে গোবিন্দের কাছে আমরা স্যারেন্ডার হচ্ছি। হে গোবিন্দ, আর জ্বালা সহ্য করতে পারছি না, এবার স্যারেন্ডার হয়ে যাচ্ছে, এবার আমাদেরকে তুলে নাও। আর কোথায় হাত তুলি মা? হাওড়া যাব, দাঁড়িয়ে আছি, গাড়ি ধরবো সুপার মোড়ে, পকেটে 500 টাকার নোট আছে, টাকা দেবো, তোর গাড়ি চাপবো, হাত কানে তুলবো,
দেখবেন সামনে মাথায় এসে হরেন মেরে দিয়ে গাড়িটা একটু স্লো করে দিয়ে ব করে বেরিয়ে চলে যাবে। যাবে না বাবা? আমি যাব বললে আমাকে আগে থেকে হাত তুলতে হবে। কীর্তন শুনতে আসবো এখানে, টোটো আসছে, এই এই দাঁড়া 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 দাঁড়া, রতনাটি যাবি, আমার হাত তুলতে হয় না? দেখুন আমরা বেকাজে যেখানে হাত তুলতে হয় সেখানে ডাকি, যেখানে আমরা হাত তুলে কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে, আমরা যেখানে গোবিন্দ প্রাপ্তি হব সেই জায়গায় আমরা হাত তুলব না। এইটা দেখুন, নাম না অপরাধ করেই কীর্তনটা হলো, নামটা হলো। এবারে নাম অপরাধ করে দেখুন কীর্তন করছি কেমন সুন্দর লাগে। মানে এটা তেলে ভাজা। আগের যেটা খেলেন সেটা হচ্ছে ননি দুগ্ধ ঘিত মাখন, আর আমি এখন যেটা খাওয়াবো সেটা হচ্ছে তেলে ভাজা। এটা মুখরোচক, মুখে ভালো লাগবে, কানে ভালো লাগবে, পেটে ভালো লাগবে, কিন্তু দেহের পক্ষে ভালো নয়। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও মায়েরা, আগের যেটা করলাম সেটা ভালো লাগলো না এখন একটা ভালো লাগলো? সত্যি কথা বলুন। এখন একটা সুর আছে মধুর, কিন্তু বাবা এখানে কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কতগুলো ন হচ্ছে গো মা, এটা তেলে ভাজা সুন্দর ভক্তদেরকে খাওয়ানোর জন্য। হরে রাম তাই বলছে সেবায় অপরাধ হইলে নামেতে খন্ন, নামেতে খন্ন, নাম অপরাধ হইলে জীবে নরকে গম, নরকে 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 গম। ওমা গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, বাবা কলির জীবের জন্য একটা অক্ষরই জন্ম, একটা অক্ষরেই মৃত্যু। কি না, ম দিয়েই জন্ম, ম দিয়েই মৃত্যু। তাই ম যদি বলতে পারে, ওই ময়েই মৃত্যু ময়েই জন্ম, ম যদি বলতে পারেন, উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আপনারা বলবেন মটা শুধু বলা যাবে না? ওমা শুধু ম বললে হবে না। কেমন? আমি ম দিয়ে দেখুন কেমন জন্ম, আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা শুধু উত্তরটা দিয়ে যাবেন। প্রথমে আমরা কার পেটে আসি বাবা? ওমা কার পেটে? বাবার। জোর করে বলুন। মায়ের পেটে। তাহলে মায়ের প্রথম অক্ষর কি? হ্যাঁ, প্রথম অক্ষর ম। তাহলে দেখুন জন্ম নিয়া থেকে বলছি। ওমা তারপরে আস্তে আস্তে আমরা এখন তো মানে আমার যে ছেলে হয়েছে, এ তো আমার স্ত্রীর ব্যথা ওঠার আগে আমার ব্যথা বেশি উঠেছে বাবা। ওটা নি মা, আমরা যখন হয়েছি মা, মায়ের গর্ভ থেকে আচার খাচাড়কে 5 দিন 7 দিন করে মা পেটের যন্ত্রণা এই মাটিতে কাছাড় খেয়েছে। আমাদের জন্মকুষ্টি বিচার করে সঠিক নিয়ম বলা যাবে, কিন্তু আমার ছেলের বলা যাবে না। কারণ কেন? একটু যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোম, আর নার্সিংহোম ডক্টররা বললেন কি, একবারে বিরাট কন্ডিশন খারাপ, বাচ্চার মাথা ঘুরে গেছে, এক্ষুনি কাটতে হবে।
আমার কাটলো 7টায়, বললো 7:15 তোমার ছেলে হয়েছে। তাহলে হবে নি? আমি আগে করের গল্প বলছি। তাই আছাড় খাচাড় খেয়ে মায়ের গর্ভবতীকে মায়ের থেকে বেরালাম, বেরিয়ে পড়লাম কোথায়? ভূমিষ্ঠে, মাটিতে। মাটির প্রথম অক্ষর ম। আমার জন্ম হলো মাটিতে, মায়ের গর্ভ থেকে মাটির ম। আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখনই 5 বছর বয়স হলো, আমার হাতে একটা ব্যাগ আর পেন্সিল ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিল। বাবা নিয়ে চলে গেল কোথায়? না পাঠশালাতে। কার কাছে মা? মাস্টার মশাইয়ের কাছে। মাস্টার মশাইয়ের প্রথম অক্ষর কি? ম। ম। ওমা ধীরে ধীরে বড় হচ্ছি। যখনই মাধ্যমিক দিলাম, স্কুল ফাইলেন, মাধ্যমিকের প্রথম অক্ষর ম। ম। ওমা মাধ্যমিক যখনই দিয়ে দিলাম, এখন তো আমার সরকার একটা করে বড় মোবাইল দিয়ে দিয়েছে, আগে তো থাকেনি। তো এখন যখনই যৌবনকাল এলো, বাবা একটা মোবাইল কিনে দিতে হবে। আর মোবাইলের প্রথম অক্ষর কি হলো? ম। ম। আর মোবাইল এলো তো এলো মা, ওই শুধু ঠেলেই যাচ্ছে। বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, রাত্রেবেলা অর্ধেক রাত্রে উঠে বলছি, হ্যাঁ রে তুই যে ঘুমিয়ে পড়েছিলি? বলছে তোমার মোবাইলটা নিয়ে আমি কার্টুন দেখছি। আমা ওই মোবাইলটা কি হলো না, একটা অন্য কালেকশন এসে ঢুকে গেছে। আমার যে ছেলেটা করতাল মারছে, গান চলছে, মধ্যিখানে এসে বলছে, দাদা আমার রং নাম্বারে লেগে গেছে। কিরে না রং নাম্বারে লেগে গেছে মানে? আমি ভাবছি মাঝে মাঝে একটু লটারি টটারি কাটে, তাহলে বোধহয় টাকা লেগেছে। বলছে না আমি আর কীর্তন করবো নি, তুমি লোক দেখে নাও। কেন না বলছি যে রং নাম্বার লেগে গেছে। পরে গিয়ে দেখলাম মা, ছেলের ঘর পশ্চিম মেদিনীপুর আর মেয়ের ঘর মুর্শিদাবাদ। কোথায় রং নাম্বার লেগেছে দেখেছেন? তাহলে মেয়ের প্রথম অক্ষর কি? ম। বাহ, বেশ কিছুদিন যায়, 6 মাস বাদে ওই দুজনে থাকে। মেয়েটি মুর্শিদাবাদ দিকে এসে মা দেখছে ভাঙা ঘর, চাল গলছে, আর কত্তাল ঝালটি একটি গোজালেতে ঝুলছে। বুঝতে পেরেছেন? বলছে হ্যাঁ গো, কী গো, তোমাকে বেশ চিড়িং বেশ ইউটিউবে ছবি ছাপাই দেখছিলাম, তুমি কি এই কাজ করো না? বলছে হ্যাঁ। আমা যখনই গন্ডগোল করে মেয়েটা ঝগড়াঝাটি করে রং নাম্বারটা কেটে গেল, পালিয়ে গেল, এবারে কি করলো মা, ওই জঙ্গল সাবলিয়ে গোটা 4 দিক ছুটছে। আর যখনই জঙ্গল সাপ খাবে কি হবে? মৃত্যু হবে। তাহলে মৃত্যুর প্রথম অক্ষর কি? ম। আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভুর হলো ম প্রথম অক্ষর। তাই মহাপ্রভুকে যদি আমরা করজোড়ে মিনতি করে, আমরা যদি মহাপ্রভুকে ডাকতে পারি, ডাকিতে 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 পারি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম যদি করতে পারি, আমরা জীবের মুক্তি পেয়ে যাই। মুক্তি পেয়ে মহাপ্রভুর প্রথম অক্ষরে মা দিয়ে, তাই কলির জীব আমরা সর্বপাপ থেকে মুক্তি 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 নিতাই গৌর চাঁদ কি। এরা মনে হচ্ছে একটু কম সেবা করেছে, মানে খেয়েছে কম, শোনা যাচ্ছে নি ভালো। জোর করে হবে? হবে পেছন দিকে হবে? পেছন দিকে মায়েরা বলছে গল্প করছিলাম তো কখন জয় বলে দিবে তো জানবো কি করে।
ওমা গল্প সব দিন হবে, ঘরে যে যা গল্প সেই গল্প একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা, যত তালা বাড়ছে তত ঠ্যাঙের ব্যথার জ্বালা বাড়ছে। পাঁচতলায় ঠাকুর ঘর করেছে, বলছে ঠাকুর ঘর পড়ে আছে তুলসী তলায়, সামনে একটা ছোট করে দিয়েছে রয়েছে। কেন গো? না বলছে পায়ে এমন ব্যথা পাঁচতলায় উঠতে পারিনি। তাহলে ঠাকুর ঘরটা কি বাবা ভক্তিভাবে হয়েছে উপরে? যাকে ডাকবো, গোবিন্দকে ডাকবো, গৌরকে ডাকবো, পাঁচতলা কেন 10তলা হলেও সে তো তালায় তুলে দেবে। তাহলে আমার ডাকাটা কম আছে, তাই পায়ের ব্যথা, তার জন্য উঠতে পারছি না। যাই হোক, আবার বারবার 3বার নিতাই গৌর চাঁদ কি, বাহ, রাধা